ব্যাপার আসলে খুব চালাক। এই বাজারে 2 শতক জমি নিবে, এই জমির কাগজপত্র সব একেবারে খুঁটিনাটি সব তালাশ করে দেখে, তদন্ত করে তারপরে জমি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ওই লোকটা নিজের নামটাও সই করতে পারে না, পড়াশোনাও জানে না, তবুও দলিল নিয়ে এই উকিল ওই মুহুরি কয়েকজন মুহুরি চেক করে, কাগজপত্র চেক করে, তারপরে টাকা দিয়ে জমিন নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মেয়ের বিবাহ দেওয়ার সময় খোঁজ করেন ছেলেটা নেশা করে নাকি, সরকারি চাকরি আছে না নাই, বাড়ির ঘর আছে না নাই, সব কিছু আমরা তালাশ করি। মানে দুনিয়ার ব্যাপার আসলে আমরা খুব সচেতন, খুব চালাক, তখন আমরা ঠিকই বুদ্ধি খাটাই। কিন্তু আখিরাতের বেলায় আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের বিষয় আসলে তখন তারা উদাসীন, গাফেল থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তখন বলে ওগুলো হুজুরদের বিষয়। কেননা বাবা মরলে তো হুজুর আমাদের আছে, ভাড়াটিয়া ইমাম আছে, সে আসবে দোয়া করে দিবে। আমাদের সমাজে এগুলো আছে না নাই? এই যে এই হলো আমাদের অবস্থা। আমরা যদি জনগণ একটু সচেতন হই, তাহলে আমাদের সমাজ থেকে শিরক বেদাত উৎখাত হয়ে যাবে। এবং আমাদের আমলগুলি যদি আমরা সবাই কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই বাছাই করে যদি আমরা আমল করি, তাহলে কিন্তু আমাদের সবার আমল এক হয়ে যাবে। অল্প কিছু সামান্য ছোটখাটো বিষয় থাকতেই পারে ইখতিলাফ, এটা তেমন বিষয় নয়, এটা সেই সময়ও ছিল, এখনো থাকতে পারে। তবে আমরা মোটামুটি ভাবে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে আর কোনো দলাদলি থাকবে। দলাদলি থাকার কারণ হইল অমুক পীর বলছে এইভাবে করতে হবে, অমুক পীর বলছে না, জাহান্নামের দরকার নাই, জাহান্নাম পাইলেও খুশি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আমার কপালে লেখা থাকে। আমি চাই না বেহেশত, আমি ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লেখা দিও দয়াল নবীর নাম। এমন গান বলনেওয়ালা পীর আছে না নাই? নাউজুবিল্লাহ। জাহান্নাম নাকি ভয় পায় না, আশ্চর্য ব্যাপার। অথচ জান্নাতের আশা, জাহান্নামের ভয় ছাড়া এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যাদের দিলে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের দিলে কিসের ভয়? আল্লাহর ভয়। যাদের দিলে আল্লাহর ভয় থাকবে, যাদের দিলে কবরের আযাবের ভয় থাকবে, জাহান্নামের শাস্তির ভয় থাকবে,